প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইয়াং নাইটে। আপনাদের সাথে আছি সাদাত হোসাইন। ইয়াং নাইটে আজকে আমরা কথা বলবো একটি অ্যানিমেশন ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে। এটি মূলত চিলড্রেন অ্যানিমেশন কার্টুন ফেস্ট, এটি চতুর্থ কার্টুন ফেস্ট। এটি আয়োজন করেছে মূলত চিলড্রেন কমিউনিকেশন বাংলাদেশ। আমরা কেন আজকে ইয়াং নাইটে শিশুদের এই কার্টুন অ্যানিমেশন ফেস্টিভ্যালটি নিয়ে কথা বলবো, সেটি গুরুত্বপূর্ণ এই কারণে যে এটি আয়োজন যারা করেছেন তারা তরুণ। আমরা সবসময় বলি যে তরুণরা যে বাংলাদেশের কথা বলেন, সেই বাংলাদেশ নানান দিক থেকে বৈচিত্র্যময় একটি অসাধারণ বাংলাদেশের প্রতিচ্ছবি। তো আমরা আজকে পরিচিত হয়ে নিচ্ছি সিসিবি চিলড্রেন কমিউনিকেশন বাংলাদেশের দুজন প্রধান ব্যক্তির সাথে। আমাদের সাথে রয়েছেন রিফাত রায়হান, সিইও সিসিবি। আপনাকে আমন্ত্রণ। একই সাথে আমন্ত্রণ রবিউল ইসলাম রনি ভাইকে, যিনি সিসিবির চেয়ারম্যান। আমরা আলোচনায় ঢুকে যাচ্ছি, যেহেতু আমরা অনেক গল্প করব। সেটি হচ্ছে সিসিবির এটি হচ্ছে 4th ফেস্টিভ্যাল, এবং এটি হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যানিমেশনের কার্টুন অ্যানিমেশনের একটি ফেস্টিভ্যাল। তো এই যে আপনার সিসিবি, আমি জানি যে আপনারা কাজ করছেন শিশুদের নিয়ে নানান ধরনের কাজ, আপনারা কনসার্ট করছেন, আপনারা বুকলেট করছেন, বইয়ের তৈরি করছেন, একই সাথে হচ্ছে ইন্টারন্যাশনাল অনেক বিখ্যাত কার্টুন আপনারা নিয়ে আসছেন বাংলাদেশে। হঠাৎ করে এই জার্নিটা শুরু কেন করলেন আপনারা? আসলে প্রথম বিষয়টা হচ্ছে যে আমাদের দেশে কিন্তু বাংলাদেশে শিশুদের জন্য এরকম কোনো প্রোগ্রাম নেই, অনুষ্ঠান নেই। যেমন আমরা ছোটবেলায় কিন্তু আপনার দেখেছেন যে নতুন কুড়ি করতাম, তারপরে আমরা বিভিন্ন মঞ্চে নাটক করতাম, এবং তখন ওই সময়টা ছিল বাংলাদেশ টেলিভিশনের প্রথম জার্নিটা ছিল। তো ওই সময় কিন্তু অনেক প্রোগ্রাম ছিল, আমাদের জন্য অনেক স্কোপ ছিল। আর এখন কিন্তু আপনার হচ্ছে কম্পিউটারাইজড হয়ে যাওয়ার কারণে কিন্তু বাচ্চারা কিন্তু আমাদের দেশের শিশুরা কিন্তু ওখান থেকে বের হয়ে আসছে। যে দেখা যায় যে শিশুরা কিন্তু এখন কেউ মাঠমুখী না, সবাই কিন্তু টেকনোলজি নির্ভর হয়ে গেছে। তা আমরা কি করলাম যে এইসব শিশুরা দেখা যাচ্ছে যে এইসব শিশুরা আপনার হচ্ছে বিষণ্ণতায় ভুগছে। তা আমরা এই শিশুদের জন্যই চিন্তা করলাম যে একটি এন্টারটেইনমেন্টের একটি ব্যবস্থা করা যায় কিনা, একটি ব্যাপার। আরেকটি বিষয় হচ্ছে যে বাংলাদেশে কিন্তু আপনার হচ্ছে ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, ছোট ছোট ফিল্ম হচ্ছে, আপনার হচ্ছে ডকুমেন্টারি ফিল্ম হচ্ছে, কিন্তু অ্যানিমেশন নিয়ে কিন্তু কেউ কাজ করে না। তার চেয়েও বড় কথা, বাংলাদেশে শিশুদের নিয়ে চলচ্চিত্রের যে ভাবনাটা, সেটা আসলে খুবই সীমিত। হ্যাঁ, ওইরকম নাই। তো তখন আমাদের একটা মাথায় একটা প্ল্যান আসছে যে আমরা কি শিশুদের জন্য কি কোনো অ্যানিমেশন ফেস্টিভ্যাল করতে পারি কিনা। তখন আমরা 2013 সালে প্রথম আমাদের যাত্রা শুরু করি। মার্চের দিকে আমার খেয়াল আছে আমরা অ্যানিমেশন ফেস্টিভ্যালটা আয়োজন করি, প্রথম আন্তর্জাতিক অ্যানিমেশন ফেস্টিভ্যাল বাংলাদেশ। আর আমাদের স্লোগানটা ছিল কিন্তু শিশুরা সাজাবে নতুন পৃথিবী। এই স্লোগানটাকে কেন্দ্র করেই কিন্তু আমাদের এই ফেস্টিভ্যালের শুভ সূচনা করেছিলাম। আচ্ছা, একটু রিফাত ভাইকে জিজ্ঞেস করি। সেটি হচ্ছে যে রনি ভাই যেটি বললেন সেটি মূলত এই ফিল্ম ফেস্টিভ্যালের শুরুর গল্প, কিন্তু সিসিবি এই ফিল্ম ফেস্টিভ্যাল ছাড়াও শিশুদের নানান কিছু করে থাকে। সিসিবির যাত্রাটা যদি নিয়ে একটু কিছু বলতেন। সিসিবির যাত্রা বেসিক্যালি 2005 সাল থেকে শুরু হয়, আমরা মানে মূলত শুরু করি। তো আমরা বেসিক্যালি কাজ করি বাচ্চাদের নিয়েই। বাচ্চাদের মানে আমাদের একটা স্কুলও ছিল একটা সময়। তো স্কুলটা বাচ্চাদের জন্যই আর কি আমরা এটা করতাম। তো এর পরবর্তীতে আমরা পথনাটক কিছু প্রজেক্ট কাজ করি, আর এর মধ্যে আর কিছু কনসার্ট করেছি আমরা। দেন বর্তমানে এই ফেস্টিভ্যাল চলছে চতুর্থবারের মতো, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থবারের মতো চলছে। আচ্ছা, ওয়েল, সেটি হচ্ছে শিশুদের নানান ধরনের, একটা হচ্ছে সচেতনতা বৃদ্ধির মতো বিষয়, একটা হচ্ছে বিনোদনের জায়গা। এই জায়গাগুলো নিয়ে আপনারা মূলত কাজ করছেন। তো রনি ভাই, যেটি হচ্ছে যে এই যে ফিল্ম ফেস্টিভ্যালটা আপনারা করছেন, গত 4 বছর ধরে করছেন, আপনারা কি ধরনের, মানে আমরা যেহেতু জানি যে সিনেমা মানে কার্টুন সিনেমা বা যে কোনো সিনেমা এখন টেকনোলজি অ্যাভেলেবেল হয়ে যাওয়াতে সবকিছু অনেক অ্যাভেলেবেল। তো মানুষ আসলে একটা ফিল্ম শোতে যে যায়, সে যাওয়ার পেছনে কারণ কি থাকে, যে বিগ স্ক্রিনে তারা হয়তো জিনিসটা দেখতে পায়। এছাড়া কিন্তু এখন সিনেমা ঘরে ঘরে চলে আসছে, তাই না? তো সেই জায়গা থেকে আপনারা যেই ফিল্মগুলো আনছেন, এখন প্রচুর ছেলেমেয়েরা কার্টুন সিনেমা দেখছে, অ্যানিমেশন সিনেমা দেখছে, কিন্তু আপনাদের এখানে কি শুধুমাত্র বিগ স্ক্রিন বলেই শিশুরা যাবে, নাকি এর বাইরে কোনো একটা ব্যাপার আছে? না, এর বাইরে একটা ব্যাপার আছে। সেটি কি? বিষয়টা হচ্ছে যে আপনি কিন্তু আমাদের অ্যানিমেশন ফেস্টিভ্যালে গেলে কিন্তু আপনি অনেক দেশের কার্টুন ছবি আছে যেটা কিন্তু পাবলিশড হয়নি। আচ্ছা, ওই ফিল্মগুলি আপনি এখানে চাইলে এসে দেখতে পাবেন। মানে দুর্লভ এবং আনপাবলিশড যেই অ্যানিমেশন ফিল্মগুলো আছে, হ্যাঁ, ওগুলো আপনি এখানে এসে দেখতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা কিন্তু অ্যানিমেশন ফেস্টিভ্যালে কিন্তু ওয়ার্কশপ করাই, যে কিভাবে অ্যানিমেশন তৈরি করা যায়, খুব কম খরচে কিভাবে অ্যানিমেশন, বাচ্চাদেরকে নাকি না শিশুদেরকে। আমাদের দেশের যেই স্কুল গোয়িং যেই চিলড্রেনরা আছে, যারা আপনার হচ্ছে স্কুল কলেজে পড়ছে, তাদের জন্য এই ওয়ার্কশপটা। যে আমরা চাচ্ছি যে ফিল্মের মতো অ্যানিমেশনও বাংলাদেশে একটা জায়গা করে নেই।
কারণ এখন তো টেকনোলজিটা আমাদের অনেক হাই হচ্ছে, আমাদের হাতের মুঠোয় আমরা দেখা যায় যে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কিন্তু অনেক ইজিলি অনেক অ্যানিমেশন তৈরি করে ফেলতে পারি। তো এই মোবাইলটাকে ভালোভাবে এবং সুন্দরভাবে ইউজ করা যায়, টেকনোলজির যে একটা ভালো শুদ্ধ ব্যবহার আছে, এটা দিয়ে যে অ্যানিমেশন করা যায়, এর জন্যই আমরা আমাদের এই ওয়ার্কশপগুলো আয়োজন করি, যে বাংলাদেশে যারা অ্যানিমেশন তৈরিতে ইন্টারেস্ট তারাই আমাদের এই অ্যানিমেশন ফেস্টিভ্যাল। আপনাদের এই ফেস্টিভ্যালটা চলবে হচ্ছে 22 তারিখ থেকে 22 তারিখ থেকে আমাদের 27 তারিখ চলবে, কিন্তু 25 তারিখে আমাদের একটা গ্যাপ আছে। ওই দিন আমরা আপনার কিছু ক্যাম্পেইন করব, কারণ ওই দিনটা হচ্ছে একটা গভর্নমেন্টের একটা হলিডে। তো ওই দিনটা আমরা চিন্তা করেছি যে কয়টা থেকে কয়টা পর্যন্ত? এটা সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। আচ্ছা, দর্শক যারা এই প্রোগ্রামটি দেখছেন তাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে যে বাংলাদেশ শিশু একাডেমিতে বাংলাদেশ শিশু একাডেমিতে চিলড্রেন অ্যানিমেশন কার্টুন ফেস্টিভ্যালটা হচ্ছে এবং শুরু হচ্ছে 22 তারিখ থেকে, এটি চলবে 27 তারিখ পর্যন্ত। 25 তারিখ মাঝখানে একটা গ্যাপ রয়েছে। তো যারা তাদের সন্তানদেরকে আপনারা এই ফেস্টিভ্যালটায় নিয়ে যেতে আগ্রহী, বা এই আজকে আমরা আপনাদেরকে ইনফরমেশনটা দিচ্ছি, চাইলে আপনারা শিশু একাডেমিতে গিয়ে আপনাদের সন্তানদেরকে নিয়ে অসাধারণ সিনেমাগুলো দেখতে পারেন। এবং শিশুদের জন্য উন্মুক্ত আমাদের এই উৎসবটি, একদম উন্মুক্ত। আর আমরা একটি বিষয় এখানে যোগ করতে চাই, যে বিষয়টি হচ্ছে যে আমাদের একটা টিকিট যদি কেনে কেউ 100 টাকা দিয়ে, ওটা নামমাত্র টিকিট, ওই টিকিটের টাকাটা কিন্তু আমরা একটা সোশ্যাল ডেভেলপমেন্ট একটা অর্গানাইজেশনকে আমরা ডোনেট করে দিচ্ছি, যেখানে দেখা যায় যে শিশুদের বই কেনার টাকা নাই, তারপরে কলম কেনার টাকা নাই, একদম দুর্গম কিছু এরিয়াতে আমরা এই টিকিটের টাকা সেল করি। আর যারাই কিনা এই টিকিটটা কিনছে তাদের সুবিধার জন্য আবার আমরা কি করছি, 50% ডিসকাউন্ট ফ্যান্টাসি কিংডমে যাওয়ার একটা সুযোগ করে দিচ্ছি। রিফাত ভাই, আপনাদের সিসিবিটা তো টোটালি একটা ভলান্টারি অর্গানাইজেশন, তাই না? তো তারপরে যেহেতু আপনারা এই যে ফেস্টিভ্যাল করছেন, আমি শুনছিলাম যে কনসার্ট করছেন, তো আপনাদের ফান্ডিংটা আপনারা কিভাবে রেজ করেন? মানে এটার খরচের ব্যাপার থাকে। এটা আসলে বেসিক্যালি এটা তো নিজেরা মানে করা সম্ভব না, এটা অবশ্যই মানে কোন স্পন্সর নিতে হয়। আপনারা ট্রাই করেন স্পন্সর ম্যানেজ করার জন্য? ট্রাই করি। তো এই ক্ষেত্রে আমাদের এই প্রোগ্রামের সাথে মানে সহযোগিতায় আছেন আর কি তো ইফাদ আছে, কনকর্ড আছে। আচ্ছা আচ্ছা, আর প্রত্যেকটা আপনারা মানে এরকম মানে প্রোগ্রামে কোন না কোন স্পন্সর ম্যানেজ করে ট্রাই করেন? না, এখানে একটু আমি ওর পাশে একটু আমি বলতে চাই যে আমরা যখন এই প্রোগ্রামগুলি অর্গানাইজ করি, তখন আমরা কিন্তু আমাদের যেই যারা ভলান্টিয়ার আছেন, আমরা সবাই মিলে একটা ফান্ড রেজ করি। দেখা যায় ওখানে 20,000 টাকা বা 30,000 টাকা দিয়ে প্রাইমারি যে কাজগুলো করা যায়, ওই ফান্ডিংটা করার পরে পিডি করে আমরা হচ্ছে বিভিন্ন কোম্পানিতে দেই যে আমরা এরকম একটা প্রোগ্রাম করব, আপনারা আমাদেরকে হেল্প করতে পারেন। তখন দেখা যায় যে ওই কোম্পানির সাথে কাজ করলে দেখা যায় আমাদের কিছু টাকা আমরা আপনার হচ্ছে সেভ করতে পারি, এবং এই টাকাটা আমরা কি করি, পরবর্তীতে আমরা একটা ভালো কাজে ব্যবহার করি। এইভাবে আমাদের ফান্ডিংটা মূলত হয়। আচ্ছা, একটা ফেস্টিভ্যালে কতগুলো সিনেমা আপনারা দেখেন? আমরা এবার যেই দেখাবো, এবার আমরা 21টি দেশের 80টি ফিল্ম দেখাবো এবার। কয় দিনে? এটা 5 দিনে। 5 দিনে কিভাবে সম্ভব? এটা কি একটাই তো ভেন্যু? না, ভেন্যু একটা, কিন্তু এখানে ব্যাপার আছে, কোন কোন ছবির ডিউরেশন হচ্ছে 5 মিনিট, 3 মিনিট, 1 মিনিট। এখন দেখা যায় যে 1 মিনিট 3 মিনিট করে একটা স্লট হয়ে যায়, অনেক বড় একটা স্লট হয়ে যায়, 1 ঘন্টার একটা স্লট। এইভাবে আমরা হচ্ছে ছোট স্লটের যেগুলো আছে সেগুলোকে একসাথে দেখান, তারপরে যেগুলো বড় স্লটের ওগুলো একসাথে দেখান। দেখা গেল যেটা 90 মিনিটসের একটা ছবি, ওইটা আপনার দেখা গেল যে আমরা সকাল বেলা অন এয়ার করছি। আবার যেটা হচ্ছে ছোট ছোট, কারণ বিকেল বেলা শিশুরা কিন্তু ওই সময়টা সময় থাকে, ওদের সময় বাবা মা সাথে নিয়ে যায়, ওই সময়টা হচ্ছে মজার মজার যে কার্টুনগুলি, চিকমাঙ্ক আছে, টম এন্ড জেরি, পিক আওয়ারটা হচ্ছে ওদের সময়, ওই ছোট ছোট কার্টুনগুলি দেখাই। আচ্ছা, আপনারা তো শুরু করেছেন 2013 সালে ফিল্ম ফেস্টিভ্যালটা, তাই তো? 13 সালে শুরু করেছেন। তো কি মনে হয়েছে যে এই যে আপনি 13 সাল থেকে আজকে 2016 সাল চলে আসছেন, 4 বছর করছেন, তো মানে সারা কি রকম পাচ্ছেন দর্শকের কাছ থেকে? আমরা মানে 13 সাল থেকে যখন শুরু করি, মানে আমি আসলে ভেবেছিলাম যে মানে কতটুকু মানে সাকসেস হতে পারবো। তো একটা সময় দেখা গেল আমরা যখন সিলেটের প্রোগ্রামটা করলাম, আমরা কি ঢাকার বাইরেও প্রোগ্রাম করছি? ঢাকার বাইরে 7টি বিভাগেই আমরা করছি। ওইখানেও কি 4 বারই করেছেন? হ্যাঁ, আমরা বিষয়টা হচ্ছে ভাইয়া, এখানে একটা কথা বলতে হয় যে একটা প্রোগ্রাম করতে গেলে কিন্তু অনেক ফান্ডিং দরকার। আমরা প্রথম ফেস্টিভ্যাল যখন ফান্ডিং না, এটা আসলে অনেক কিছু দরকার, ম্যান পাওয়ার দরকার, লজিস্টিক সাপোর্ট দরকার, অনেক কিছু দরকার। তো আমরা প্রথম ফেস্টিভ্যাল যখন করলাম, আমাদের সাথে শুরু থেকে ইফাদ গ্রুপ আমাদেরকে হেল্প করছে। তো
তো সেকেন্ড ফেস্টিভ্যালটা আমরা করলাম, যে প্রথমটা করার পরে আমাদেরকে বিভিন্ন ডিভিশন থেকে ফোন দিল যে আপনারা কেন ঢাকায় করলেন, আমাদের বিভাগে সবকিছু centralized হ্যাঁ আমাদের। হ্যাঁ সেন্ট্রালাইজ হচ্ছে, আমাদের এখানে হচ্ছে না আচ্ছা, কেন? আমাদের একটা ফোন আছে, ফোনটা একটু নিচ্ছি। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম আশরাফুল, গোরান থেকে বলতেছি। আপনার কি টেলিভিশন চলছে? না। আচ্ছা, জি, আপনার শব্দটা আপনারা শুনতে পাচ্ছেন স্পষ্ট? আপনার শব্দটা আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না, একটু যদি জোরে বলতেন। আমি আশরাফুল, গোরান থেকে বলতেছি। আচ্ছা, হ্যাঁ আশরাফুল, আপনার কোনো প্রশ্ন থাকলে। কোশ্চেন তেমন নাই, জাস্ট রনি ভাইকে আর রিফাত ভাইকে কংগ্রেচুলেশন করবো। ওনারা যে একটা সুন্দর এরকম একটা শিশুদের জন্য প্রোগ্রাম ক্রিয়েট করছে এবং শিশুদের এরকম একটা প্রোগ্রাম উপহার দিচ্ছে, এতটুকুই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য। আচ্ছা, সেটি হচ্ছে যে প্রথম ফেস্টিভ্যালে আপনি যেটা বললেন যে ঢাকার বাইরে আপনারা করলেন, যে মানুষ বলছে যে আপনারা কেন শুধুমাত্র ঢাকায় করবেন। ইটস রিয়েলি ওয়ান্ডারফুল স্টেপ, আই থিঙ্ক, যে কারণ আমাদের সবকিছু কিন্তু সেন্ট্রালাইজ হয়ে যাচ্ছিল। হ্যাঁ, এটাই অসাধারণ সবকিছুই একটা উদ্যোগ। সেন্ট্রালাইজ হচ্ছে। আমরা যখন ফেস্টিভ্যাল নিয়ে মুভ করা শুরু করেছি, প্রথম আমরা করলাম হচ্ছে চিটংয়ে করলাম। ওখানে আপনার হচ্ছে করেছিলাম মুসলিম একাডেমিতে করেছিলাম, মুসলিম হলে ওখানে করেছিলাম। তো আমাদের আমাদের এই ফেস্টিভ্যালে বিভিন্ন দূর দূরান্ত থেকে চিটং ওখানে আসছে প্রোগ্রাম। বলে কি ভাইয়া আপনারা শুধু চিটং ডিভিশনে করবেন, আমাদের এলাকায় কবে যাবেন? তো যখন করলেন আর কি অন্যান্য যে বিভাগগুলোতে করলেন, মানে কি মনে হয়েছে যে ঢাকার তুলনায় সারা একটা কোথায় অনেক বেশি, ঢাকার বাইরে অনেক বেশি। অনেক বেশি। Even কারণ আমরা এটি কিন্তু আসলে সত্যি। আমিও আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি যে কিছু প্রোগ্রামে ঢাকার বাইরে গিয়ে দেখেছি যে মানুষের মধ্যে অনেক বেশি আগ্রহ। এটার কারণ হচ্ছে এটা- ঢাকায় আসলে এত বেশি অপশন, হ্যাঁ, যে আপনি আসলে কোনটা রেখে কোনটা আমি যাবেন। ঠিক করব। আর ওখানে তো অপশনটা নাই। যেমন আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে ঢাকার বাহিরের কেমন দর্শনার্থী ছিল, আমার কিন্তু শরীরে লোম দাঁড়িয়ে গেছে। আমি একটু একটা ব্যাপার শেয়ার করতে চাই। সিলেটে আপনার হচ্ছে জায়গা নিয়ে মারামারি হয়েছে, বসার জায়গা নিয়ে। বাসা থেকে চেয়ার এনে তারপরে হচ্ছে সিলেটে শিল্পকলা একাডেমিতে বসছে। আমরা বলছি আমাদের অডিটোরিয়াম ফুল, এবং আমাদের সকাল থেকে শুরুটা হয়েছিল একদম বিকেল পর্যন্ত। আমরা যেহেতু বাচ্চাদের জন্য ফ্রি, বের হয় একটা গ্রুপ, আরেকটা গ্রুপ রেডি থাকে যে একটা সেটাই তুমি দেখছো না, আমি এখন যাবো। আমি বাসা থেকে চেয়ার নিয়ে আসছি, আশেপাশের যারা, যে আমাদের বাস থেকে আমরা চেয়ার এনে তারপরে ভিতরে বসে ওয়াও, দেখবো। অসাধারণ এরকম achievement। একটা আমাদের আরো ছিল। একটা ফোন আছে, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। জি, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ মুসলিম আলী জনি। জনি ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ জি, ভালো আছি। অনেকদিন পরে আপনার ভালো ফোন আছি, খুব পেয়েছি। সুন্দর প্রোগ্রাম হচ্ছে, আপনার উপস্থাপনাটা সুন্দর হচ্ছে। আমার মনে হয় মানে কি বলবো, এত সুন্দর গর্বে আমাদের এখানে তারুণ্যের প্রভাবটা এখানে প্রস্ফুটিত হয়েছে। জনি ভাই, আজকে আপনাকেও একটা কথা বলতে চাই এটিএন নিউজের ইয়াং নাইটের তরফ থেকে। সেটি হচ্ছে আমরা সত্যি মুগ্ধ যে আপনি এত নিয়মিত আমাদের এই অনুষ্ঠানটি দেখেন এবং আমাদের নিয়মিত ফোন দেন। এটি আমাদের জন্য একটা বড় আনন্দের বিষয়। এটি আপনি কোনো প্রশ্ন আছে? জি জি জি, প্রশ্ন আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং এটিএন নিউজকে আমি কি বলবো, চট্টগ্রামবাসীর পক্ষ থেকে, আমার ঘাটপাহাড় কলিবপট্টি থেকে আমি মুসলিম আলী জনি, আপনাদেরকে এখানে আমরা অনেক আছে, 10 জনের মতো আছে এখানে দেখছি। আচ্ছা। প্রশ্নটা হচ্ছে খুব সুন্দর। এই যে ওনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনারা দীর্ঘায়ু হন, আপনারা এত সুন্দর করে যে আমরা দেখছি, আমরা গর্বে, আমরা এই স্বাধীন দেশের নাগরিক। কিন্তু শিশুরা কিভাবে শিক্ষানবিশী হওয়ার জন্য এবং ভালো ভালো দিকগুলো উপলব্ধি করতে পারে, সেই ধরনের বাংলা ভাষায় ডাবিংকৃত যেভাবে করতে পারেন, সেটা কিভাবে শিশুরা গ্রহণ করবে? একটু ধন্যবাদ যদি বলেন। জনি ভাই, আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। একটা চমৎকার প্রশ্ন আপনি করেছেন। বিষয়টি নিয়ে আমরা আলোচনায় ঢুকবো একটু পরেই। সেটি হচ্ছে যে সেক্ষেত্রে যেটি আমরা দেখেছি যে ঢাকার বাইরে আসলে আমাদের অনেক কিছুই আসলে অনেক কম আছে, কিন্তু দর্শকের আগ্রহ কিন্তু অনেক বেশি। অনেক বেশি। সেক্ষেত্রে আপনারা কি মানে 7টা বিভাগ কভার করেছেন, আরো বেশি তৃণমূল পর্যায়ে যাওয়ার ইচ্ছা আছে? আমাদের এই প্ল্যানটার সাথে আপনার একটা মানে প্রশ্নটার প্রেক্ষিতে আমি একটা অ্যান্সার করতে চাই। যেমন হচ্ছে আমরা কিন্তু গ্রামেও যাওয়ার ইচ্ছে আছে, গ্রামেও যাওয়ার ইচ্ছা আছে, স্কুলে আমরা মোবাইল ফেস্ট নামে আমরা নতুন একটা প্ল্যান করেছি। এবং আমাদের কথাও চলছে যে গ্রামে, যে ভাইয়া যে কথাটা বললো, জনি ভাই যে প্রশ্নটা করেছে যে শিক্ষানু কোনো কার্টুন ছবি দেখানো যায় কিনা। আমরা কিন্তু যখন মিনা কার্টুনটা দেখাই, ওখানে কিন্তু আপনার সাবান দিয়ে হাত ধোয়া থেকে শুরু করে বাল্য বিবাহ সবকিছুই আছে। এবং আমরা চাচ্ছি যে এই আমাদের শিশুরা, আমরা যদি বলি আগামী দিনের ভবিষ্যৎ,
তাহলে এই শিশুদেরকে কিন্তু আপনার হচ্ছে অ্যাওয়ারনেসটা তৈরি করতে হবে। হ্যাঁ রনি ভাই, আমরা আলোচনায় আসবো, আমাদের আরো অনেক আলোচনা আছে, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কোথাও যাবেন না, ছোট্ট একটা বিরতি নিয়ে এখনই ফিরে আসছি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি ইয়াং নাইটে। আমরা কথা বলতেছিলাম ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে। এটি মূলত অ্যানিমেশন ফিল্ম ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালটি আয়োজন করেছে সিসিবি। আজকে সিসিবির দুজন কর্তা ব্যক্তি রয়েছেন আমাদের এখানে, আমরা তাদের সাথে আলোচনা করছিলাম। আমরা আলোচনায় চলে যাচ্ছি। বিরতির আগে আমাদের একটা ফোন এসেছিল জনি ভাইয়ের, তিনি বলেছিলেন যে বাংলায় ডাবিংকৃত অ্যানিমেশনের বিষয়ে, এবং আপনারা বললেন যে আপনারা মিনা কার্টুন পর্যন্ত দেখান। সেটি হচ্ছে যে এখানে আমার একটা প্রশ্ন আছে, কৌতূহলের জায়গা, বাংলাদেশে শিশুদের জন্য বাংলাদেশি কালচার পোর্ট্রে করে এই ধরনের অ্যানিমেশনের অভাব কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কিছু অ্যানিমেশন আমরা দেখেছি যার মধ্যে বাংলাদেশের বা আমাদের বাঙালির যেই ঐতিহ্য, সেই ঐতিহ্যগুলো ফুটে উঠেছে, যেমন ধরেন ঠাকুরমার ঝুলি বা রূপকথা, এমন কিছু অ্যানিমেশন আমরা দেখেছি। বাট আনফর্চুনেটলি সেই অ্যানিমেশনগুলো দেখার জন্য একটা শিশুর বা একজন দর্শকের যে পরিমাণ আগ্রহী হয়ে ওঠার কথা তার উপাদানের জন্য, কন্টেন্টের জন্য, সেই কন্টেন্টের মান আসলে অতটা ভালো নাই। কারণ এখন ইন্টারনেটের কারণে আমরা কি করছি, আমরা ইন্টারন্যাশনাল কন্টেন্টের সাথে পরিচিত হচ্ছি। যেহেতু আমরা ইন্টারন্যাশনাল কন্টেন্টের সাথে পরিচিত হচ্ছি, সেহেতু সাবকনশিয়াস মাইন্ডে একটা কম্প্যারিজন কিন্তু চলে আসছে। এই জায়গাটা নিয়ে কি ভাবছেন যে বাংলাদেশে বাচ্চাদের জন্য হোক বা যে কোনো পরিসরে হোক, বিশেষ করে বাচ্চাদের জন্যই কার্টুন বা অ্যানিমেশন তৈরি করার ক্ষেত্রে বাধাটা কোথায়, কেন হচ্ছে না ওই মানের? যেমন আপনার প্রথম প্রশ্নটা হচ্ছে যে জনি ভাই যে কথাটা বলল যে শিশুদের জন্য কি কোনো এরকম অ্যানিমেশন তৈরি করা যায় কিনা। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমাদের দেশে কিন্তু অ্যানিমেটরের সংখ্যা অনেক না, একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে অ্যানিমেশন স্টুডিও ওরকম নাই, আর থাকলেও দেখা যায় যে একটা অ্যানিমেশন করতে যে পরিমাণ খরচ, ওই খরচটা কিন্তু একজন অ্যানিমেটরের পক্ষে করা সম্ভব না, বহন করা সম্ভব না। এটা অনেক এক্সপেন্সিভ অ্যানিমেশনটা। সেই দিক থেকে কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতা একটা দরকার আছে। বিভিন্ন কোম্পানি বলেন, বিভিন্ন বেসরকারি যেই অর্গানাইজেশনগুলো আছে, এগুলো কিন্তু চাইলে আপনার হচ্ছে সহযোগিতা করতে পারে। এবং কিন্তু প্রচুর ভালো ভালো, আমাদের দেশে কিন্তু অনেক ভালো ভালো স্টোরি আছে যেগুলো নিয়ে কাজ করছে প্রতিবেশী দেশ। আমাদের আরো একটা ফোন আছে, আমরা একটু ফোন নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। দর্শক শুনতে পাচ্ছেন? জি জি, নাম বলে একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম হচ্ছে মোহাম্মদ সানোয়ার হোসেন। জি, কোন প্রশ্ন? জি, আমার ছোট্ট একটি প্রশ্ন ছিল রনি ভাইয়ের কাছে, যিনি সিসিবির চেয়ারম্যান। আসসালামু আলাইকুম রনি ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সিসিবির জন্য শিশুদের নিয়ে অনেক কাজ করতেছেন। এটা গত 2 দিন যাবত আপনারা যে ক্যাম্পেইন করতেছেন, এই ক্যাম্পেইন থেকে আমি আপনাদের সিসিবি সম্পর্কে অনেক রিসার্চ করেছি। 2 দিনে রিসার্চ করে যতটুকু জানলাম, আপনারা 2005 সাল থেকে এই শিশুদের নিয়ে অনেক কাজ করতেছেন। এই জন্য ভাই আপনাকে খুবই আমি মন ভাইয়া, থেকে ধন্যবাদ। আপনার কোনো সময়- প্রশ্ন আছে, স্পেসিফিক কোনো প্রশ্ন হ্যাঁ, আছে? প্রশ্ন একটা আছে, শিশুদের নিয়ে ভবিষ্যতে আপনাদের আর কি প্ল্যান আছে? যে আচ্ছা, বাংলাদেশে অনেক শিশু আছে যারা পড়ালেখা করতে পারতেছে না। ধন্যবাদ ভাইয়া। অসহায়। আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, আমরা সেটি নিয়ে আলোচনা করছি। সেটি হচ্ছে আমরা আবার একটু রিফাত ভাইয়ের কাছে যাচ্ছি। সেটি হচ্ছে বাংলাদেশে, যেটি উনি বললেন ওনার প্রশ্নের সাথেও সম্পর্কিত এখনকার প্রশ্নটি, সেটি হচ্ছে যে বাংলাদেশি কন্টেন্টকে অ্যানিমেশনে রূপান্তরিত করার বিষয়ে আপনাদের কোনো ভাবনা আছে কিনা, বা আপনারা যেটি বলেন যেটির জন্য একটা বড় ধরনের পৃষ্ঠপোষকতা দরকার, সেটা হয়তো সরকারি জায়গা থেকে দরকার কিংবা বেসরকারি জায়গা থেকে দরকার, কিন্তু আপনাদের ভাবনায় সেটি নিয়ে একটা ব্যাপার হচ্ছে হয়তো কেউ ভাবছে না বা কেউ চেষ্টাও করছে না। চেষ্টা করলে হয়তো কেউ না কেউ সাড়া দিয়ে এগিয়ে আসতেও পারেন। সেই সম্ভাবনার জায়গাটা মানে বের করার জন্য আপনাদের কোনো ভাবনা আছে কিনা? এটা অবশ্যই আছে। আমরা অলরেডি বসেছি, কয়েকজন অ্যানিমেটরের সাথে বসেছি। তো এটা কিভাবে আরো আপডেট করা যায়, মানে কারণ হচ্ছে বাংলাদেশে অ্যানিমেটরের সংখ্যা খুবই কম, আর বাংলা অ্যানিমেশনটা বাংলাদেশে খুব কম হচ্ছে, এবং হলেও সেটা দেখা গেছে আমাদের বাংলাদেশে সেটা মানে বাংলাদেশের টেলিভিশনে সেটা হচ্ছে না, বাইরের দেশে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা চেষ্টায় আছি
যে সামনে আরো কোনো কাজ বাচ্চাদের নিয়ে করার। তবে এই বিষয়টা নিয়ে একটু বলতে চাই যে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা আপনারা আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন আজকে, যে যদি মনে হয় যে আমাদের শিশুদের জন্য কিছু একটা করবেন, তাহলে আমাদেরকে একটু সহযোগিতা করুন, একটা স্টুডিও আমাদেরকে করে দেন বা একটু টেকনোলজি আমাদেরকে সহযোগিতা করুন। দেখুন আমরা কি ধরনের প্রোডাকশনগুলো তৈরি করি শিশুদের জন্য। আচ্ছা, আমাদের আরো একটা ফোন আছে, আমরা ফোনটা একটু নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি চট্টগ্রাম হালিশহর থেকে বলছি, পাপলু আশরাফ। জি আসুন। অনেকদিন পরে করলাম আপনার কাছে। আচ্ছা, ধন্যবাদ। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ ভাইয়াদেরকে যে শেষ পর্যন্ত আপনারা কার্টুন নিয়ে যুদ্ধে নামছেন। ঠিক আছে, ধন্যবাদ, আগিয়ে যান, আমি আছি আপনাদের সাথে। আর একটা কথা, আমার ছেলে আর আমার মেয়ে মাঝে মাঝে আমার সাথে হিন্দি বাদ শুরু করে দেয়। হ্যাঁ, কেসে আমার কাছে খুব খারাপ লাগে। আর আরেকটা কথা, যে আমার মেয়ে ছোটটা 3 বছরের বয়স, হঠাৎ করে এই পূজা পাঠ শুরু করে দেবে ফটো ছবি। তো এগুলা শিবা দেখে শিখছে বলে, আরো কোনটা নাটক দেখে শিখছে। তা আমার কাছে এটাও খারাপ লাগে। আমার কথা হচ্ছে যে কালচারাল রিলিজিয়ান এইভাবে কার্টুনের মাধ্যমে বাচ্চার কাছে কেন চলে আসবে? ইসলামী হোক আর হিন্দু হোক আর খ্রিস্টান ধর্ম হোক, দরকার নাই তো। হ্যাঁ হ্যাঁ, আমাদের হচ্ছে এগুলি সব কমপ্লিকেটেড, এগুলি সব হচ্ছে ডমিনেটিং এর একটা পার্ট। আমার টিভি এখানে ওইখানে চলে না, আর এইখানে ওর ঢুকে যাচ্ছে, ওর ভাষায় আমার বাচ্চা শিখে ফেলতেছে। হ্যাঁ, শিখায় আব্দুল বানায় ফেলবে কিন্তু পরে। হ্যাঁ, এই হচ্ছে মেইন কথা। মেইন কাজটা হচ্ছে ডমিনেটিং। বড় ভাই কয়েই ডমিনেটিং করবে ইন্ডিয়া। ইন্ডিয়ার কাজটা হচ্ছে এইটাই। পাকিস্তানের কাজটা। আগে ভাই ধন্যবাদ, আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আমরা বিষয়টি নিয়ে কথা বলছি আমাদের আলোচনায়। সেটি হচ্ছে রনি ভাই, উনি যেটি আসলে বলতে চেয়েছিলেন সেটি হচ্ছে এরকম যে আমরা ধরেন যেমন ডোরেমন নামে একটা কার্টুন আমাদের দেশে খুবই জনপ্রিয়। তারপরে ধরেন ইন্ডিয়া যেহেতু আমাদের পাশের দেশ, কালচারালি একটা বড় প্রভাব তাদেরও রয়েছে আমাদের কালচারের ওপরে। সেটি নানানভাবে আসে, বিশেষ করে মিডিয়ার মধ্য দিয়ে আসে। তো এই জায়গা থেকে ওনার বক্তব্যটি আসলে যেটি উনি বলতে চেয়েছেন সেটি হচ্ছে যে একটা বাচ্চা সে হিন্দু কার্টুন দেখে হিন্দি শিখছে বা জাপানি কালচার শিখছে, সেটা শেখাটা কিন্তু দোষের না, কারণ নানান সংস্কৃতি জানাটাও একটা বড় ব্যাপার। কিন্তু তার আগে নিজের সংস্কৃতিটা জানাটা খুব জরুরি। সেই জায়গা থেকে হচ্ছে আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের বাচ্চারা ছোটবেলা থেকে অন্যের সংস্কৃতিকে আহরণ করছে, সেটিকে মানে অ্যাবজর্ব করছে, বাট নিজের সংস্কৃতি সম্পর্কে তারা জানার জন্য যে সুযোগটা দরকার সেটি পাচ্ছে না। এই জায়গাটা নিয়ে উনি মূলত প্রশ্নটি করতে চেয়েছেন। এটা বিষয়টা হচ্ছে যে আপনার আমাদের দেশে বাচ্চারা হিন্দি কার্টুন দেখবে, হিন্দি ভাষা শিখবে, এটাই স্বাভাবিক। এটা আমাদের কাছে এখন মানে সিচুয়েশনের কারণে কারণ হচ্ছে আমরা বাচ্চাদের জন্য আমরা কি করেছি, দ্যাট ইজ দ্য পয়েন্ট। হ্যাঁ, আমরা কি করেছি আজকে আমরা তৈরি করি বিভিন্ন টেলিভিশন তৈরি করুক বা যেই তৈরি করুক না, আসুক বাচ্চারা, তখন আবার আমাদের আসক্ত হয়ে যাবে। আমাদের বাংলাদেশের নাটক কিন্তু অনেক ফেমাস ওয়ার্ল্ডের মধ্যে। যে আমরা করতে থাকি, একটা সময় চেঞ্জ তো হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, এখানে ভাইয়ার রেস ধরে একটা কথা বলি, আমাদের কিন্তু ডোরিমন আসছে জাপান থেকে, নোবিতাস ডায়নোসর। আমরা কিন্তু ডোরিমনটা বন্ধ, আমরা কিন্তু ডোরিমন হিন্দি ভাষা, এর জন্য আমরা কিন্তু ডোরিমন প্রিভিউ করছি না। সেন্সর বোর্ডেও আমাদেরকে বলছে যে আপনারা যদি বলেন এটা সাবটাইটেল দিয়ে, সাবটাইটেল আছে। এখানে আমার ছোট্ট একটা প্রশ্ন আছে, কৌতূহল, সেটা হচ্ছে এখন হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ, অবাধ তথ্য প্রযুক্তির যুগ। এই সময় এসে কোন সংস্কৃতির এই ধরনের কম্পোনেন্ট গুলোকে কি আটকে রাখা সম্ভব? না, বরং আমার যেটি মনে হয় সেটা হচ্ছে যে এই আটকে রাখার প্রচেষ্টা মানে ইটস রিয়েলি ডিফিকাল্ট। রবীন্দ্রনাথ বলেছিলেন যে দ্বার রুদ্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। বিষয়টি হচ্ছে অনেকটা এমন যে এখন যেই প্রসেসটা চলতেছে এখানে আপনি চাইলে কিন্তু আটকে রাখতে পারবেন না কোনো কিছু, বরং আমাদের নিজস্ব সংস্কৃতির যে বোধটা সেটি যদি বাচ্চাদের মধ্যে আরো স্পষ্টভাবে মানে ওদের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, দেন নাথিং উইল ক্রিয়েট এনি প্রবলেম। সেটাই আমি যেটা বলছি যে কোনো আসক্তি কিন্তু শিশুদের জন্য ভয়ঙ্কর, যে কোনো আসক্তি। এখন আপনি যদি বলেন আজকে থেকে তুমি ইয়ে করবা না, তুমি হচ্ছে নাইট টিভি দেখবা না, বা তুমি হচ্ছে হাঙ্গামা চ্যানেল দেখবা না, ও কিন্তু দেখবেই। কারণ আমরা ওদের জন্য কিন্তু ওইরকম কিছু করছি না। আজকে ভাইয়া যে কথাটা বললো যে আমার বাচ্চারা বাসায় বসে বসে হচ্ছে কার্টুন দেখে হিন্দি ভাষা শিখছে, ভাইয়া আপনি কি একবার চিন্তা করেছেন আপনার শিশুটাকে নিয়ে কোথায় ঘুরতে গেছেন? আপনি কি একটু তাকে সময় দিয়েছেন? যদি আমরা এখন প্রারম্ভিক বিকাশের জায়গায় যদি যাই, বাচ্চাদের অল্টারনেটিভ রিক্রিয়েশনের জায়গা তৈরি করতে হবে। হ্যাঁ, এখন
ওরা কিন্তু চাই টু ফ্রিডম। না, ওনার বক্তব্যটাও কিন্তু সেটাই ছিল। উনি সেটাই বলছেন যে ধরেন আমি ধরে নিলাম যে এখনকার বাস্তবতা হচ্ছে খোলা মাঠ নাই, এখন ধরেন ঢাকা শহরে আমার খোলা মাঠ নেই বলে চিৎকার করলো আসলে আলটিমেটলি লাভ নেই, কারণ এখানে সব এত মানুষ সম্ভব না। এখন সেক্ষেত্রে বাচ্চাদের বিনোদন হচ্ছে ধরেন টেলিভিশন। সেক্ষেত্রে এই টেলিভিশনের মধ্যে বিকল্প কি তৈরি করা যায়? ওনার বক্তব্য সেটাই ছিল। যদি তার বক্তব্য এইখান থেকে বলি যে বাংলাদেশে অনেক বেশি শিশুতোষ প্রোডাকশন তৈরি করতে হবে। রাইট। শুধু কার্টুন ছবি না, কার্টুন ছবি বেস করে অনেক আপনার হচ্ছে প্রোগ্রাম হতে পারে। যেমন একটা মাপেটের সাথে ও কথা বলে একটা প্রোগ্রাম হতে পারে। হ্যাঁ, তারপর আপনার হচ্ছে একটা কার্টুন ফিল্মে থেকেও আপনার হচ্ছে ও কথা বলতে পারে। মানে বিভিন্ন আইডিয়া আপনার হচ্ছে নতুন নতুন প্ল্যান করে করে তারপরে হচ্ছে শিশুদের জন্য আপনার প্রোগ্রাম তৈরি করতে হবে। যখন আপনারা বা আমরা যেভাবেই হোক যদি এই জায়গাগুলো যদি ফুলফিল করতে পারি, আমার মনে হয় না বাংলাদেশি শিশু কিশোররা আপনার দেখবে ইন্ডিয়ান চ্যানেল। কারণ আমাদের দেশের স্টোরিগুলি এত পশ যে স্টোরি করলে পশ বলতে কি আমাদের দেশের গল্পগুলো বাচ্চাদের উপযোগী, অসাধারণ। যেমন ছোটবেলায় আমরা কিচ্ছা শুনতাম, হ্যাঁ অসাধারণ কিচ্ছা শুনতাম, এবং আমাদের স্টোরি নিয়েই কিন্তু ওরা কাজ করতেছে। ঠাকুরমার ঝুলি কিন্তু বাংলাদেশের গল্পই বাঙালির গল্প নিয়ে কাজ করছে। আমরা কিছুদিন আগে একটা ওয়ার্কশপ করলাম, ওই ওয়ার্কশপে আপনার হচ্ছে শাহানা নামে একটি প্রোডাকশন আমরা তৈরি করেছি, এবং এটি হচ্ছে অ্যাডোলেসেন্টদের জন্য আমরা কিছু অ্যানিমেশন তৈরি করেছি বাংলাদেশের শিশুদের জন্য। তা আমরা কিন্তু আস্তে আস্তে করছি, কিন্তু আপনারা শুধুমাত্র অ্যানিমেশন নিয়ে কেন করছেন? কেন আপনারা স্বল্পদৈর্ঘ্য শিশু চলচ্চিত্র নিয়ে কাজ করছেন না, যেটি অ্যানিমেশন না? না, আমরা অ্যানিমেশন না স্বল্পদৈর্ঘ্য নিয়েও কাজ করছি। আমরা কিছুদিন পরে আমাদের একটি ফিল্ম ফেস্টিভ্যাল আছে মার্চে, আমরা করব শিশুদের জন্য, যে ছোট হাতে বড় কিছু, মানে এটা বাচ্চাদের কাজ একদম টোটালি একটা শিশুর মনে ওর হাতে ক্যামেরা থাকবে, ওর যা খুশি তা ও করবে, মানে ওর মতো করে একটা ফিল্ম তৈরি করবে। মানে ওই বোর্ডটা দেয়া যে তুমিও একজন মেকার, যে ছোট হাতে বড় কিছু, এরকম একটা প্ল্যানই আমরা যাচ্ছি যে মার্চে আমরা এরকম একটি ফিল্ম ফেস্টিভ্যাল। আমরা হচ্ছে শুধু অ্যানিমেশন ফেস্টিভ্যাল না, শিশুদের যে কোনোই আপনার অনুষ্ঠান আমরা হচ্ছে তৈরি করি, আমরা করছি অলরেডি। এরকম আমরা ডকুমেন্টারি করেছি অনেক, এবং একটা ডকুমেন্টারি আমরা অ্যাওয়ার্ড পেয়েছিলাম, এটা পেয়েছিলাম ইন্ডিয়া থেকে, দার্জিলিং থেকে একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম শিশুদের। ওটা হচ্ছে মাই লাইফ নামে একটি গল্প, ওটা আমরা করেছিলাম। ওটা আমাদের সাথে ছিল কিছু আমাদের স্কুল, আমাদের রিফাত যেই কথাটি বলল যে আমাদের একটা স্কুল ছিল, কিন্তু স্কুলের বাচ্চারা ওই ফিল্মটা তৈরি করেছিল। ধন্যবাদ রনি ভাই এবং রিফাত ভাই, আপনাদের ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি ইটস রিয়েলি মানে একটা অসাধারণ উদ্যোগ। আশা করি যে আপনার উদ্যোগটা মানে আরো অনেক বিস্তৃত হবে। ধন্যবাদ আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এবং যারা আজকে এটিএন নিউজ দেখছেন এই ইয়াং নাইট অনুষ্ঠান, আপনাদের সবাইকে অনেক আমন্ত্রণ। 22 থেকে 27 তারিখ পর্যন্ত আমাদের অ্যানিমেশন ফেস্টিভ্যাল চলবে শিশু একাডেমিতে। আপনি চলে আসুন আপনার শিশুকে নিয়ে। ধন্যবাদ। প্রিয় দর্শক, যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখলেন তাদেরকে ছোট্ট একটা বক্তব্য দিয়ে তারপর অনুষ্ঠানটা শেষ করছি। সেটি হচ্ছে যে এতক্ষণ ধরে ওনারা যেটি বলেন, আমরা আমাদের চারপাশে সবসময় দেখি যে শিশুদের নিয়ে অনেক আক্ষেপ আছে আমাদের মধ্যে। শিশুরা কেন হিন্দি বলছে, বা শিশুরা কেন আমাদের বাংলাদেশের সংস্কৃতি ঐতিহ্যটা সেভাবে জানতে পারছে না। কিন্তু আমাদের এই আক্ষেপ বা অভিযোগ করলেই শুধু হবে না, আমাদের এগিয়ে আসতে হবে সেটির সমস্যার গোড়াটা বোঝার জন্য। তো আজকে যে আক্ষেপটা ওনারা করলেন, যে ওনারা যদি ওনাদেরকে কেউ আগ্রহী হয়ে এগিয়ে আসতেন, তাহলে বাংলাদেশেও হতে পারে শিশুদের উপযোগী অসাধারণ সব কার্টুন। আশা করি আজকের প্রোগ্রাম যারা দেখছেন কেউ না কেউ নিশ্চয়ই আছেন যারা এই ধরনের উদ্যোগের সাথে এগিয়ে আসবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।